একটা গাছ রয়েছে বড়, সেইটা গাছটার তলাতে হচ্ছে ঠাকুমার দোকানটা রয়েছে। না ভিডিও করা যাবে না, মাথা মাথা গরম হয়ে চলে যাবে এখান থেকে। বেশ একটা হালকা পাতলা ঝুলি রয়েছে, একবার তাড়িয়ে দিল, ঠিক আছে। এবার লাগেনি বা কি ব্যাপার সেটা আমি এত কন্ট্রোভার্সির ভিতরে আমি যাবো না। আজকে রুই মাছ হচ্ছে, চারাপোনা হচ্ছে, তেলাপিয়া মাছ আছে, মাংস আছে। কি বলবো, একটা বিক্রেতা যেরকম ব্যবহার হওয়া উচিত, কারণ কাস্টমার মানে হচ্ছে লক্ষ্মী, ঠিক আছে। প্রতিদিনই হয়, কিন্তু শুক্রবার দিন খাসির মাংস হয়। এত বছর ধরে একজন মানুষ রান্না করছেন, তো তার মানে হাতের রান্নার স্বাদ। বড় বড় চ্যানেল তো ওখানে গিয়ে ভিডিও করে, একটু কমেন্টটা করলে কি হয়, একটু এঙ্গেজমেন্টটা বাড়ে, তবে আরো 5টা মানুষের কাছে ভিডিওটা পৌঁছয়। গুড মর্নিং বঙ্গবাসী, নতুন একটা দিন আর নতুন একটা ভিডিও তোমাদের সকলকে আজকে আবারও স্বাগত। আজকে সকাল সকাল চলে এসেছি, গড়িয়াহাটের কাছাকাছি রয়েছি। তোমরা টাইটেল থাম্বনেলে অলরেডি দেখে নিয়েছো যে আজকে মঙ্গলা ঠাকুমার দোকানে এসেছি। এই দেখো পাশে দেখতে পাচ্ছ দোকান তো ঠাকুমার রয়েছে। ঠাকুমা এখন রান্না করছে, জাস্ট সবে শুরু হয়েছে। এখন ঘড়িতে কটা বাজে? এখন 10টা বাজে। আর একটু আগেই এসেছিলাম। ঠাকুমার সাথে কথাবার্তা হবে, আজ কি রান্না করছে সেই সমস্ত কিছু জানবো। বাকি ঠাকুমার কি বক্তব্য বা এখন কিরকম ঠাকুমার দোকান চলছে, মানে আগের তুলনায়। আজকে থেকে হয়তো 1 বছর আগে একটা ফেসবুকে পোস্ট হয়েছিল ঠাকুমাকে নিয়ে, তখন আমার আসার কথা ছিল, বাট কাজের চাপে এসে উঠতে পারিনি। তো আজকে ফাইনালি এসেছি, তো ঠাকুমার দোকানে খাবার দাবার খাবো আর সেগুলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করে নেবো। তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি দেখাচ্ছিলাম যে ঠাকুমার দোকানটা। এবার এই জায়গাটা মানে আমার দেখে বেশ ভালো লাগলো। এক্সাক্ট লোকেশনটা ঠিক জানতাম না, আজকে এসে দেখলাম এখানে একটা গাছ রয়েছে বড়, সেইটা গাছটার তলাতে হচ্ছে ঠাকুমার দোকানটা রয়েছে। একটু অন্ধকার তোমাদের লাগতে পারে এই জায়গাটা, বাকি এই জায়গাটা সেটআপটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর ওইখানটাতে ঠাকুমার একটা মাটির উনুন রয়েছে, সেখানেও রান্না হচ্ছে ওটা কাঠের জালেতে। আর এখানে একটা স্টোভও রয়েছে। এইখানে দেখো মাছ ভাজা চলছে, আর কিছু কিছু মাছ ওখানে ভাজা হয়ে গেছে। মাছগুলোর সাইজ কিন্তু বেশ বড় বড় রয়েছে, 3-4 রকমের মাছ রয়েছে ঠাকুমা বললো। ওখানে মনে হচ্ছে ওই কাটাপোনা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে চারাপোনা মাছ ভাজা হচ্ছে। এরকম 3-4 রকমের মাছ তোমরা এখানে দেখতে পাবে। এবার এগুলো অল্টারনেটিভ ডেটে এক এক রকমের মাছ রান্না হতে থাকে। অনেকটা বসার জায়গা রয়েছে, এদিকেও টেবিলটা রয়েছে, এইখানেও রয়েছে। আর বেশ এখন তো একটু পরিবেশটা একটু ঠান্ডা হয়েছে বৃষ্টির কারণে। বাকি অন্য সময় যে 1 সপ্তাহ ধরে যে গরমটা চলছিল, তার জন্য কিন্তু বেশ ভালো। দেখো উপরে রকম একটা গাছ রয়েছে, তার তলাতে শেড টেড দেওয়া রয়েছে, মানে খুব একটা সমস্যা ওইটা নিয়ে হবে না। ঠাকুমা কেমন আছো? ভালো আছো? আচ্ছা আজকে কি কি রান্না হচ্ছে একটু বলো। আজকে রুই মাছ হচ্ছে, চারাপোনা হচ্ছে, তেলাপিয়া মাছ আছে, মাংস আছে। সবজিতে কি আছে? সবজি আছে, মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি আছে, ঢেঁড়স দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি আছে, চাটনি আছে, পাঁপড় আছে, মাছ ভাজা আছে, উচ্ছে আলু ভাজা আছে, একটা এমনি আলু ভাজা আছে, ডাল আছে। আর রান্নাগুলো কি প্রতিদিনই চেঞ্জ হয় নাকি একই রকম থাকে? না না, প্রতিদিনের চেঞ্জ হয়। মানে মাছের অন্যান্য ভ্যারাইটি গুলো আছে? হ্যাঁ 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 হ্যাঁ। মুরগির মাংস কি প্রতিদিন হয়? না, প্রতিদিনই হয়, কিন্তু শুক্রবার দিন খাসির মাংস হয়। পুরো শুক্রবার দিন খাসির মাংস? হ্যাঁ হ্যাঁ। আর তোমার প্রত্যেক সপ্তাহে প্রতিদিন কি খোলা থাকে? হ্যাঁ, প্রতিদিন আমি খোলা থাকে। রবিবার দিনও? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তোমার টাইমিংটা কিরকম আছে, কতটার সময় খোলো? আমি 5টায় খুলি। মানে তুমি কি রান্না শুরু করো 5? না 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 না, 9টায় থেকে রান্না শুরু করি। 5টার সময় কি করো? এই সমস্ত ধোয়া ধাই পয়সা করা, গুছানো গাছানো, বাজার করা, জল তোলা। বাজারটা কখন করো তাহলে? আমি বাজার 7টায় যাই। 7টার সময় বাজার যাও? হ্যাঁ। মানে কি সব করো তোমার হেল্পের জন্য? না, হচ্ছে বড় ছেলে জল তোলে, ভাত বসায়, এগুলো তো করতে হয়। ভেস্তার দাম কত? ভেজচাল 30 টাকা। মাছের কিরকম দাম আছে? মাছ আছে 55 টাকা, চারা আছে 60 টাকা, মাংস আছে 70 টাকা, খাসির মাংস হচ্ছে 120 টাকা, মুরগি হচ্ছে 70 টাকা। ঠাকুমা এই যে ভিডিও করার পর তোমার সেল আগেছে? হ্যাঁ হ্যাঁ দেখেছি। মাংস তৈরির জন্য যা যা মশলা লাগে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। সত্যি মানে লাল টকটক করছে দেখে, কিন্তু মানে সেই এরকম একটা লাগছে। 100 গ্রাম ঠাকুমা বলছে 100 গ্রামের মতন মাংসের সাইজ ঠিকই আছে, মানে বেশ মানে যথেষ্ট বড় পরিমাণে সাইজ রয়েছে। 100 গ্রাম মনে হতে পারে ঠাকুমা এরকম বলছে। আজকে কত কেজি আছে ঠাকুমা? 3 কেজি। এটা কি প্রতিদিন 3 কেজি থাকে নাকি বাড়ে? আচ্ছা, রবিবারটা একটু বেশি হয় নাকি? রবিবারটা একটু বেশি হয়। এবার এটা দেখো 3 কেজি 4 কেজি যেটা ঠাকুমা বললো, ঠাকুমার একটা আন্দাজ রয়েছে প্রতিদিন কিরকম কত কাস্টমার রয়েছে সেই হিসেবে। মাছের ঝোলটা আগে থেকে করা ছিল, তার উপরে এবার হচ্ছে ভাজা মাছগুলো ঠাকুমা দিয়ে দিচ্ছে। দেখো এই ধরনের হোটেলগুলো যেরকম হয়ে থাকে সবসময়, যে মাছটাকে আলাদা করে ভেজে নেওয়া হয়, তার পাশাপাশি ঝোলটা করা হয়, তার উপরে ভাজা মাছগুলো দিয়ে দেওয়া হয়। মানে ওই ঝোলের মাছটা কিন্তু কোথাও তোমরা এভাবে পাবে না, এলেও খুবই অল্প ভেঙে যায়, তাই না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ভাজা হিসেবে রেখে দেওয়া হয়।
ঠাকুমা কারণটাও বলে দিল যাতে ভেঙে না যায়, সেই কারণেই হচ্ছে ভাজা মাছগুলো। একদমই তাই, হ্যাঁ এই জন্য ঠিক কথা। ভাজা দেবো, ঝাল খাবে ঝাল দেবো। ব্যাক টু ব্যাক কিন্তু কাজ চলছে। পাঁপড়গুলোকে দেখুন ঠাকুমা কিছুক্ষণ আগে ভেঙে নিয়েছিল, আর তারপরে এখানে এখন পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছে। কন্টিনিউ কিন্তু রান্না চলছে, মানে একদিকে না, যেহেতু দুখানা সেট আপ রয়েছে, মানে এখানে স্টোভ রয়েছে আর ওখানে হচ্ছে তোমার কাঠের উনুনটা রয়েছে, তো সবকিছুতে কিন্তু কন্টিনিউ চলছে। ওখানে মাংস তৈরি হচ্ছে অলরেডি, এইবারে মাছ টাছগুলো তো সব তৈরি হয়ে গেছে। হ্যাঁ, মাছের মাথা তেল দিয়ে, এটা আমার দারুণ লাগে। ঠিক আছে, মানে মাছের তেল দিয়ে যদি ভাত দাও, গোটা থালা ভাত খেয়ে নেবো। একদমই ঠিক কথা বলে, ঠাকুমা বলে মারামারি লেগে যায় সত্যি, মানে এটা স্বাদ কিন্তু দারুণ হয়। খাবার দাবার তো খাওয়াবে, কিন্তু তার আগে প্রথমবার যারা এই মুখটা দেখছি তাদেরকে জানিয়ে দিই, আমি হলাম স্নেহাশিস আর তোমরা এখন রয়েছো স্নেহাশিস কিংডমে। তাহলে চলো জমিয়ে খেয়ে বাঙালিয়ানা দেখানো যাক। খাবার দাবার তো খাবো, তার আগে একটা কথা তোমাদেরকে বলি, যে কিছুক্ষণ আগে মানে সকালবেলাতে এসে তোমাদেরকে বললাম মঙ্গল ঠাকুমার দোকানে এসেছিলাম, এসে তোমাদের বিভিন্ন শর্ট টট গুলো দেখালাম। তো এর আগে একটা অন্য দোকানে গেছিলাম, ঠিক আছে, আমি দোকানের নামটা করেই বলছি। এই গড়িয়াহাট চত্বরে একটা ফেমাস দোকান রয়েছে, তোমরা নিশ্চয়ই অনেকে জানো, রাগী মাসির দোকান। ঠিক আছে, তো মাসির কাছে এক সপ্তাহ আগে একবার গিয়েছিলাম। তো সেদিনকারে মাসি বললো যে মাসির মুডটা খুব একটা ভালো নেই, আর সেদিনকার আমরা মঙ্গলবার দিন গেছিলাম সম্ভবত। তো মাসি বললো যে বুধবার করে আমাদের মাটনটা হয়, তো তোমরা বুধবার দিন আসতে পারো, মানে পরের দিনের কথা বলেছিল। তো সেদিনকার আমরা কোনো কাজের কারণে আসতে পারিনি। তো ঠিক এক সপ্তাহ পরে আজকে এসেছিলাম, মানে আজকে বুধবার, আজকে যখন ভিডিওটা শুরু হচ্ছে, তো আজকে এসেছিলাম, তো গেছিলাম ওখানে মাসির কাছে ভিডিও করতে গেছিলাম। তো একবার তাড়িয়ে দিল। ঠিক আছে, এবারে গিয়ে যেরকম জায়গা সব জায়গা থেকে যেমন জিজ্ঞাসা করি, বলি যে ভিডিও করা যাবে কিনা, অ্যাজ ইট ইজ মাসির কাছে গিয়েও জিজ্ঞাসা করলাম যে ভিডিও করা যাবে কিনা। না, ভিডিও করা যাবে না, মাথা গরম হয়, চলে যাবে এখান থেকে। এবারে দেখো, মাথা কারো কোনোদিন গরম থাকতেই পারে। আজকে মঙ্গলা ঠাকুমার কাছেও এলাম, মানে খাবার তো প্রতিদিন সবাই বানাচ্ছে, গরমের মধ্যে প্রত্যেকেরই কষ্ট হচ্ছে, সবকিছুই থাকে, কিন্তু তোমরা ভিডিওতে দেখবে ঠাকুমার ব্যবহারটা, প্রত্যেক জিনিস ঠাকুমা নিজে থেকে বলে দিচ্ছে। ঠাকুমাকে এসেও অ্যাজ ইট ইজ জিজ্ঞাসা করলে ঠাকুমাকে ভিডিও করা যাবে, ঠাকুমা বলে হ্যাঁ করতে পারো। তারপরে যা যা যেরকম সাধারণ যে প্রশ্নগুলো থাকে সেগুলো করছি, উল্টে ঠাকুমা নিজে এক্সট্রা কিছু আমাদের কথা শুনে নিজে থেকে বলে দিচ্ছে যে এটা আমি দিই, এটা করি। মানে একটা সাধারণ স্বাভাবিক যে একটা কি বলবো, একটা বিক্রেতা যেরকম ব্যবহার হওয়া উচিত, কারণ কাস্টমার মানে হচ্ছে লক্ষ্মী। ঠিক আছে, আমরা ফ্রি থেকেও খেতে আসি, টাকা দিয়েই আমরা খাই। তো সেই জায়গাতে ভিডিও করতে দেবে না, সেটা ব্যাপারটা আলাদা, সেটা তার ব্যক্তিগত অবশ্যই ব্যাপার, সে ভিডিও করতে দেবে কি দেবে না। কিন্তু বড় বড় চ্যানেল তো ওখানে গিয়ে ভিডিও করে, মানে সেটা জানি না যে আমাদের মুখ হয়তো সেরকম ভাবে পরিচিত নয়, সেই কারণে হয়তো পারে ভালো লাগেনি বা কি ব্যাপার, সেটা আমি এত কন্ট্রোভার্সির ভিতরে আমি যাবো না। বাকি ব্যাপারটা ভালো লাগলো না যেভাবে বললো আর কি, যে না, মানে না বলার ধরনটাও কিন্তু একরকমের থাকতে পারে। ঠিক আছে, যে না আজকে এই কারণে করতে দিতে পারছি না, তোমরা অন্যদিন এসো, ব্লা কিছুটা বলা যায়, যে অ্যাটিটিউডটা নিয়ে বললো ভালো লাগেনি। তো আমি আর কিন্তু ওখানে কোনোদিনই যাব না। আমাদের মাংস ভাতের থালিটা চলে এসেছে, এটার দাম হচ্ছে 70 টাকা। আমি বারবার করে বলে দিচ্ছি, এটার দাম হচ্ছে 70 টাকা। বাকি কি কি পাচ্ছ তোমরা এখানে একটু দেখতে পাচ্ছ, দেখে নাও। ভাত রয়েছে, পেঁয়াজ রয়েছে, তার সাথে এখানে উচ্ছে আলু ভাজা রয়েছে, পাঁপড় আছে। আমরা মাংসের থালি নিয়েছি, এখানে 2 পিস মাংস প্লাস আলু দিয়ে মাংসের ঝোল, আর এখানে একটা সবজি আছে, যে সবজিটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি, আর তার সাথে রয়েছে ডাল, আর এর সাথে চাটনিটাও অ্যাড হবে। চাটনিটা এখনো তৈরি হচ্ছে, তাই আমরা থালিটা চেয়ে নিয়েছি, তাই ঠাকুমা দিয়ে দিয়েছে। বাকি এর সাথে তোমরা চাটনিটাও পাবে। আর মাংসটা বাদ দিয়ে দাও, মাংসটা বাদ দিয়ে দিলে যেটা হচ্ছে, এটা হচ্ছে 30 টাকা, তখন এটা দাম হয়ে যাবে সবজি ভাতের থালি। তো এতক্ষণ ধরে তো অনেক খাবারের শর্ট তোমরা দেখেছো, তো এবারে ফাইনালি এবার হচ্ছে খাওয়ার সময়, খেতে বসে পড়েছি। তো যা যা ছিল তোমাদেরকে এর আগে তো আমি দেখিয়ে দিয়েছি, এখন আলাদা করে তাহলে আমি বলছি না। এই যে উচ্ছে আলু ভাজা রয়েছে, এটা দিয়ে শুরু করছি। উচ্ছে আলু ভাজা আমার তো এমনিতে ভালোই লাগে, এটার স্বাদ তো যেরকম হয়ে থাকে, মানে বাড়িতে যেরকম মা বানায় সেরকমই হবে আশা করছি। তো চলো উচ্ছে আলু ভাজাটা দিয়ে ফার্স্টে খেয়ে দেখা যাক। ভালো খেতে, উচ্ছে আলু ভাজা যেরকম হয় সেরকমই খেতে। আমি তোমাদেরকে বারবার বলেছি, এই ধরনের খাবারের দোকানগুলোতে, মানে এই ধরনের ভাতের হোটেলগুলোতে খাবার কিন্তু একদমই ঘরোয়া স্বাদের হয়, মানে আলাদা করে বলার এখানে কিছু থাকে না। তো এখানে খাবারটাও কিন্তু বেশ ভালো খেতে। ডালটা কিন্তু দেখতে সেই লাগছে, এটা মুসুর ডাল রয়েছে, তার সাথে ফোড়ন দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। যেরকম ডাল হয়ে থাকে প্রচন্ড পরিমাণে ঠিক সেরকমটা নয়,
হালকা যেরকম একটা সেমি থিক থাকে আর পাতলা ডাল থাকে সেরকমই রয়েছে এটাতে। মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি রয়েছে, ওটার সাথে একটু মেখে এটাকে খেয়ে দেখি কিরকম লাগে। সত্যি ভালো খেতে, বাড়িয়ে বলার একটু নেই। তোমরা জানো বাড়ি আমি কোথাও কখনো বলি না, ভালো খেতে। ডালটা কিন্তু সত্যি মানে ভালো হয়েছে। চলো মাংসের ঝোলটাকে একটু ভালো করে নাড়িয়ে নিই, এত শুধু উপরে তেলটা ভাসছে। তো মাংসের ঝোলটা উপর থেকে নিয়ে নিলাম, এইরকম ঝোলটা রয়েছে লাল লাল। লালের কারণটা দেখো, ঠাকুমার লঙ্কা তো দিয়েছে, তার পাশাপাশি হচ্ছে কাশ্মীরি লঙ্কাও দিয়েছে, যার জন্য কারণটা কিন্তু এতখানি পরিমাণে এসছে। মানে যে এখন আমি খাইনি কিন্তু খুব যে রিচ হয়েছে লঙ্কা দিয়ে একদম করা সেরকমটা নয়, কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়েছে বলে কিন্তু এই কালারটা এখানে এরকম এসেছে। এইরকম সব সাইজের মাংস রয়েছে। আর তার সাথে তোমরা এখানে পাচ্ছ আলুগুলো একটু ভেঙে টেঙে গেছে এখানে, কিন্তু আলু তোমরা কিন্তু প্রায় 2 পিস মতন পেয়ে যাচ্ছ। তো ওই আলুটাকে একটু ভেঙে নিচ্ছি, আলুটাকে এখানে মাখিয়ে নিই, শুধু আলুটা দিয়ে ঝোলটা একটু খেয়ে দেখি আগে। কালারটা দেখতে এরকম লাল, বাকি এটা কিন্তু একদমই রিচ নয়, ঠিক আছে। বেশ একটা হালকা পাতলা ঝোলই রয়েছে, খুবই সুন্দর ঘরোয়া স্বাদের একদম মাংস হয়েছে। দেখো এইরকম সাইজ প্রায় ওই 100 গ্রামের কাছাকাছি রয়েছে, কমপ্লিট 2 পিস তোমরা পাচ্ছ, ওই 150 গ্রাম মতো দুটো মিলিয়ে হয়ে যাবে। এরকম নরম সুসিদ্ধ মাংস একদম রয়েছে, ভালো মাংসটা। কি বলবো, তরকারিটা যখন এত সুন্দর হয়েছে, মানে ঝোলটা, যেখানে মাংস তো নরম হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, ঝোলটার সাথে আলুটাকে মাখিয়ে সাথে এখানে মাংসটাকে নিয়ে সবকটাকে একসাথে মাখিয়ে সুন্দর করে খাওয়া যাক। সত্যি ভালো। এত বছর ধরে একজন মানুষ রান্না করছেন, তো তার মানে হাতের রান্নার স্বাদ আমাকে নিশ্চয়ই আলাদা করে কিছু বলতে হবে না। হাতের রান্নার স্বাদ কতখানি ভালো হতে পারে সেটা তোমরা যারা খেয়েছো যারা জানো, আর যারা খাওনি তারা এসে একবার অবশ্যই খেতে পারো। এই চাটনিটা ঠাকুমা কিছুক্ষণ আগেই দিয়েছে, এরকম একটা চাটনি রয়েছে, চাটনিটা একটু চুমুক মেরে খেয়ে দেখি। বাহ, বেশ ভালো। মিষ্টিটা বেশ ঠিকঠাক আছে, মানে টকের পরিমাণটা সেরকম ভাবে কিন্তু নেই, মিষ্টি রয়েছে। আর তার সাথে এখানে রয়েছে পাঁপড়, আমের চাটনি রয়েছে, ওটা একটুখানি ডুবিয়ে নিলাম, নিয়ে পাঁপড় চাটনি আমার এমনিতেই সবসময় ভালো লাগে। পাঁপড় নর্মাল পাঁপড়, তার সাথে চাটনিটা খুব সুন্দর হয়েছে। তো খাবারটা খেয়ে কমপ্লিট করে নিই, খাওয়ার পরে তোমাদের সাথে শেষে লোকেশনটা অবশ্যই আমি বলে দেবো। A few moments later. মঙ্গল ঠাকুমার দোকান থেকে খাবার দাবার খাওয়া হয়ে গেছে কমপ্লিট। খাবারের এক্সপিরিয়েন্স কিরকম ছিল সবটা তোমাদের সাথে শেয়ার অলরেডি করে দিয়েছি, তো ওইগুলো নিয়ে আর আমি এক্সট্রা কথাতে যাচ্ছি না। খাবারের স্বাদ দেখো আমার যথেষ্ট ভালো লেগেছে, তোমরা যারা খেয়েছো তোমরা তো জানো, আর যারা খাওনি তারা একবার এসে অবশ্যই এখানে খাবার দাবার খেয়ে দেখো। একদম ঘরোয়ার সাথে প্লেন খাবার, এরকম গরমের মধ্যেও মাংসের ঝোল খেলাম, কিন্তু একদমই সাদা মাটা মাংসের ঝোল, শুধু রংটা দেখতে এরকম লাল লাল, বাকি কিন্তু একদমই সাদা মাটা খাবার দাবার রয়েছে। তোমরা মাছও পাবে, ডিম পাচ্ছ, যা যা থাকে এই ধরনের একটা ভাতের হোটেলে সবকিছু পেয়ে যাবে। এবার তোমাদেরকে বলি লোকেশনটা, দেখো পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাসবিহারী এভিনিউ যে রাস্তাটা, মানে এই বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে তোমার হচ্ছে গড়িয়াহাটের দিকে, আর ডান দিকেটা যাচ্ছে হচ্ছে রাসবিহারীর দিকে। আর এখানে সব থেকে ভালো একটা লোকেশন রয়েছে, এই পাশে রয়েছে হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্র। তো এই ব্যাংক অফ মহারাষ্ট্র ঠিক একদম ব্যাংক অপোজিট সাইডে এখানে দেখতে পাচ্ছ ঠাকুমার দোকানটা রয়েছে। একটা আছে, এটা কত, এটা 135-এর, আচ্ছা 135-এ ঠাকুমা বলে দিলে 135-এর এ, ওই পারে আরো একটা রয়েছে, ঠিক আছে, ব্যাংক অফ মহারাষ্ট্র, এখানে দুটো রয়েছে। তো এই 135-এর এ ব্যাংক অফ মহারাষ্ট্র রয়েছে, এখানে এই গাছের ঠিক একদম পাশে, গাছটার তলাতে হচ্ছে ঠাকুমার দোকান। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর প্লিজ একটু লাইক আর কমেন্ট অন্তত করো, নতুন নতুন মানুষের কাছে পৌঁছলে, বা যারা ভিডিও দেখছে একটু কমেন্টটা করো, করলে কি হয় একটু এঙ্গেজমেন্টটা বাড়ে, তবে আরো 5টা মানুষের কাছে ভিডিওটা পৌঁছয়। তো এটা তোমরা একটু বোঝো, প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো, ভালো না লাগলেও সেটা বলো যে কোথায় ভালো লাগছে না, খারাপ লাগলে ডিসলাইকও করো, বাট কিছু একটা করো অন্তত, কিছু অ্যাক্টিভিটি দেখাও, তাহলে একটু মানে এঙ্গেজমেন্টটা বাড়ে। তো প্লিজ, এঙ্গেজমেন্টটা বাড়ছে না বলে কিন্তু আরো 5টা মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছচ্ছে না, একটু এফার্ট যায় তোমাদের, কিছু না একটা লাইক করবে, আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এইটুকুই। বাকি যেটুকু আমার দিক থেকে করা আমি কিন্তু চেষ্টা করছি। ঠিক আছে, চলো তো ভিডিওটা আজকে তাহলে এই পর্যন্ত রাখছি, আজকের মতন তাহলে টাটা।